এই প্রচণ্ড গরমের মধ্যে যদি এক গ্লাস কাঁচা আমের শরবত হয় তাহলে কেমন হয় বলেন তো? হ্যাঁ, মন প্রাণ জুড়ানো আজকে কাঁচা আমের শরবত বানিয়ে বাসার সবার মন প্রাণ একদম ঠান্ডা করে দিব। তো এর জন্যই তো হাজির হয়ে গেলাম আম নিয়ে। এখন আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি আর এখানে আমি 3টা আম নিয়ে নিলাম। এখন একটা ফিলারের সাহায্যে খুব সুন্দর মতো করে প্রত্যেকটা আমের খোসা ছাড়িয়ে নিব। আমগুলোর খোসা ছাড়াতে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল, একদম ফ্রেশ আম, দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। এখন এখানে যে আমি 3টা আম নিয়েছি, এখানে প্রায় এই 3টা আমে 4-5 গ্লাস শরবত তো হয়েই যাবে। তো এখন আমগুলোর সবগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি আবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। সাথে হচ্ছে 3টা কাঁচামরিচ দেবো আর লেবু দিব। চাইলে এখানে আপনারা ধনেপাতা অথবা পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। সো আমি দিচ্ছি না, আমার ভালো লাগে না এভাবে করে, আমার জাস্ট মরিচ আর লেবু লবণ দিলেই ভালো লাগে। তো আমি এখন আমগুলোকে খুব ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। আমগুলো কিন্তু বেশ কচি ছিল, তো আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আর এক পিস লেবু কেটে নিচ্ছি। জাস্ট কয়েক ফোঁটা লেবু আমি এর মধ্যে দিব। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি আমগুলো নিয়ে নিচ্ছি কেটে রাখা, সাথে হচ্ছে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর ফালিটা যেটা কেটে রেখেছিলাম। এখন এর মধ্যে বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু আমটা একটু টক ছিল, এখন আমি এর মধ্যে একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর একটু পরিমাণ বিট লবণ দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। আমি এর মধ্যে কিন্তু একটু পানিও দিয়েছিলাম। এখন এটার মধ্যে আমি আরও কিছু ঠান্ডা পানি মিক্স করে নিব, একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি কিন্তু এটাকে পুরোপুরি একদম ব্লেন্ড করে ফেলিনি, একটু আস্তে আস্তেও রেখেছি যাতে দাঁতের নিচে পড়লে ভালো লাগে। এখন আমি এই যে সার্ভ করে নিচ্ছি গ্লাসের মধ্যে। আশা করছি আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।